निताय गौर हरि बोल। परम करुणामय अकारण करुणा वरुणालय भक्तवत्सल शरणागत वत्सल कलिपावनावतार श्री श्रीमान नित्यानंद प्रभु श्रीमान महाप्रभुर अहित की करुणाए राधा गोविंद देवेर महति कृपाए गौड़ीय संप्रदाय आचार्य वर्ज्य श्रील कृष्णदास कविराज गोस्वामी पादेर विरचित श्री श्री चैतन्य चरितामृत श्रीमान महाप्रभुर पावन चरित्र कथा श्रवण करार अवसर आमादेरके प्राप्त होच्छे ये भगवानेर एकटी विशेष करुणा। कविराज गोस्वामी पाद वर्णन करছেন श्रीमान महाप्रभु सनातन गोस्वामी पाद के काशी पुरे साध्य साधन तत्त्वेर दिव्य उपदेश प्रदान करছেন। সেই সাধ্য বস্তুকে প্রাপ্তি করার যে সাধন বা অভিদয় भक्तिर 64टी अंग वर्णन करलें साधन भक्तिर महिमा श्रीमान महाप्रभु और बोलें कि 64 अंगेर मध्य एकटी अंगेर प्रति यदि निष्ठा हो जाए तातेओ कृष्ण प्राप्ति हबे अथवा बहु अंग साधनेर द्वारा वो कल्याण हबे। এই भक्ति दुई प्रकार, एक वैधि भक्ति एवं एक रागमयी भक्ति। शास्त्र आज्ञा मेने अथवा नरक যন্ত্রণা भये जे भगवानेर आराधना करा है भजन करा है एक वैधि भक्ति बोला है। रागानुगा भक्ति ताके बोलें श्रीमान महाप्रभु कि ब्रजवासी गणेर जे श्रीकृष्णेर प्रति प्रीति एक स्वाभाविक नैसर्गिक प्रीति ताके रागात्मिका भक्ति बोला है। सेई रागात्मिका भक्ति के भक्तिर कथा श्रवण करे जारा शास्त्र जुक्तिर अपेक्षा ना करे और सेई भक्तिर प्रति जादेर चित्ते लोभ उत्पन्न हय तादेर अनुगत्ये सेई भावे भजन करते चान ताके रागानुगा भक्ति बोला हयेछे। रागमयी भक्तिर हय रागात्मिका नाम ताहा सुनी लुब्ध हय कोन भाग्यवान लोभे ब्रजवासी भावे करे अनुगति। एखाने लोभ ही मुख्य, लोभे ब्रजवासी भावे करे अनुगति तादेर अनुगत्ये और शास्त्र जुक्ति नाहि माने रागानुगार प्रकृति। शास्त्र जुक्ति एटा अवहेला नय कि शास्त्र जुक्ति के तारा माने ना अवहेला नय माने शास्त्र जुक्तिर माने सेदिके तादेर स्मरण ही थाके ना ध्यान ही थाके ना शास्त्र के तारा अतिक्रम करें ना अवहेला करें ना सेदिके तादेर माने से स्मरणटुकु ही थाके ना ताके पार करे और एकटी स्वाभाविक प्रीति जे भगवानेर प्रति तत्त भावादि माधुर्ये श्रुते धीर्ज जद अपेक्षते नात्र शास्त्रं न जुक्तिं च तत् लोभोत्पत्ति लक्षणम। से ब्रजवासी गणेर जे माधुर्य भाव एवं माधुर्य कथा श्रवण करे और जे लोकेर
মধ্যে একটা লোভ উৎপন্ন হয় সেই ভক্তির প্রতি, তারা শাস্ত্র এবং যুক্তির অপেক্ষা রাখেন না, তাকেই রাগময়ী রাগানুগা ভক্তি বলা হলো। এই রাগানুগা ভক্তির দুই প্রকার সাধন, এক বাহ্য দেহের দ্বারা আর এক সিদ্ধ দেহের দ্বারা। বাহ্য অন্তর ইহার দুহিত সাধন। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন। এই স্থূল দেহে, এই সাধক দেহে বাইরে শ্রবণ কীর্তন স্মরণ মনন বাইরের দেহের দ্বারা চলছে, আর মনে সিদ্ধ দেহ, নিজের সিদ্ধ দেহকে চিন্তা করে, আর সে যে সেই রাগাত্মিকা যে ভক্তি, রাগানুগা ভক্তি, সে যে ভক্তির উপাসক সাধক যদি সখ্য ভাবের সে ভক্ত হয়, তো ব্রজে যারা সখাগণ তাদের আনুগত্যে কৃষ্ণের সেবন করে। যদি কান্তা ভাবের উপাসক হয়, তো কান্তাগণ ললিতা বিশাখা রাধা আদি তাদের আনুগত্যে শ্রীকৃষ্ণের সেবা করে। তো মনে নিজের সিদ্ধ দেহকে চিন্তন করে, আর নিজের যে অভীষ্ট পরিকরগণ তাদের আনুগত্যে শ্রীকৃষ্ণের সেবন করে। বাহিরে এবং অন্তরে সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজ লোকানুসারত। তদ্ভাব লিপ্সুনা, সেই ব্রজবাসী গণের ভাবে যারা লিপ্সু মানে লোভ, যাদের লোভ উৎপন্ন হয়েছে, তাদের আনুগত্যে তাদের ভাবে যারা ভজন করতে চায়, অত্রহি মানে রাগানুগা ভজনে সেই ব্রজলোকের অনুসারত তাদের আনুগত্যে, আর সাধক রূপেণ এবং সিদ্ধ রূপেণ, এই সাধক দেহে এবং সিদ্ধ দেহে দুটো দেহে তাদের আনুগত্যে তারা শ্রীকৃষ্ণের সেবা করিবে। নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাচেত লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর মনা হইয়া। নিজের অভীষ্ট কৃষ্ণ এবং কৃষ্ণ পৃষ্ঠ, অভীষ্ট কৃষ্ণ, কৃষ্ণ পৃষ্ঠ মানে কৃষ্ণের যে প্রিয় পরিকর, তাদের আনুগত্যে নিরন্তর সেবা করে অন্তর মনা হইয়া। কৃষ্ণং স্মরণ জনম চাস্য পৃষ্ঠং নিজ সমিহিতম তত্তৎ কথা রতশ্চাসৌ কুর্যাৎ বাসং ব্রজে সদা। যারা রাগানুগা ভক্ত তারা কৃষ্ণকে স্মরণ করিবে, আর কৃষ্ণের সঙ্গে জনম চ অস্য, সেই কৃষ্ণের যারা পরিকর মাতা পিতা সমস্ত পরিকর গণের স্মরণ করিবেন। কোন পরিকর? নিজের অভীষ্ট যারা পরিকর, যে রসের সে ভক্ত, সেই ভক্তগণকে সেই পরিকর গণের স্মরণ করিবেন। নিজ সমিহিতম পরিকরম তত্তৎ কথা রতশ্চাসৌ, আর সেই কৃষ্ণ কথায় সর্বদা রত থাকবেন, কৃষ্ণ কথা শ্রবণ করিবেন, কৃষ্ণ নাম কীর্তন করিবেন। কুর্যাৎ বাসং ব্রজে সদা, আর ব্রজে সর্বদা বাস করিবেন। এ রাগানুগা ভক্তির যে করণীয়, কৃষ্ণকে স্মরণ করিবেন, নিজের সমিহিত কৃষ্ণের পরিকর গণের স্মরণ করিবেন, কৃষ্ণের কথা লীলা স্মরণ কীর্তন করিবেন, আর ব্রজে বাস করিবেন। দাস সখা পিত্রাদি প্রেয়সীর গণ রাগ মার্গে এই সব ভাবের গণন। রাগ মার্গে দাস্য ভক্ত, সখ্য আর বাৎসল্য আর মধুর, এই চারটি রসের যারা রসিক তারা পতি পুত্র সুহৃদ ভাতৃন পিতৃন পিতৃবৎ মিত্রবৎ হরিম যে ধায়ন্তি সহদ যুক্তা স্তেভ্যপি নমো নমঃ।
রূপ গোস্বামী পাদ বলছেন যারা সেই শ্রীকৃষ্ণকে পতি রূপে, পুত্র রূপে, সুহৃদ মানে সখা রূপে, আর ভাই রূপে, ভ্রাতা রূপে এবং পিতৃবৎ পিতা পিতার মতো আর মিত্রবৎ মিত্রের মতো যারা ধ্যান করেন আমি তাদেরকে বারবার প্রণাম করি। রূপ গোস্বামী পাদ বলছে এই মত করে যে বা রাগানুগা ভক্তি, কৃষ্ণের চরণে তার উপজয়ে প্রীতি, প্রত্যঙ্কুরে রতিভাব হয় দুই নাম। বলছেন এই প্রকার যারা রাগানুগা ভক্তির যাজন করেন, কৃষ্ণের চরণে তাদের উপজয়ে প্রীতি, কৃষ্ণের চরণে প্রীতি উৎপন্ন হয়। আর প্রত্যঙ্কুরে রতিভাব হয় দুই নাম, সেই প্রীতির যে অঙ্কুর মানে প্রেম বিকাশের প্রথম যে অবস্থা তাকে বলা হয় রতি অথবা ভাব। দুটো নাম, তাকে রতি বলা হয় অথবা ভাব বলা হয়। যাহা হইতে বশ হয় শ্রী ভগবান, যে ভাবের দ্বারা রতির দ্বারা ভগবান বশীভূত হন। যাহা হইতে পাই কৃষ্ণের প্রেম সেবন, এই তো কহিল অবিধেয় বিবরণ। আর যে ভাব হইতে কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ সেবাকে প্রাপ্তি করা হয়। শ্রীমান মহাপ্রভু বললেন এই পর্যন্ত যে অবিধেয় তত্ত্ব তার আমি বিবরণ বললাম। সম্বন্ধ অবিধেয়, সম্বন্ধ কৃষ্ণ, অবিধেয় ভক্তি। এখন তৃতীয় বস্তু হলো প্রেম প্রয়োজন। প্রয়োজন প্রেম। সে প্রেম কাকে বলা হয়? এখন মহাপ্রভু সেই প্রেমের স্বরূপ বা লক্ষণ বলতে যাচ্ছে। এবে শুন ভক্তি ফল প্রেমে প্রয়োজন, যাহার শ্রবণে হয় ভক্তিরস জ্ঞান। কৃষ্ণের রতি গাঢ় হইলে প্রেম অভিধান। এ পূর্ব পয়ারে বললেন কি প্রীতি প্রেম বিকাশের প্রথম অবস্থা রতি বা ভাব, তাকে রতিও বলা হয়, ভাব বলা হয়। আর কৃষ্ণের রতি গাঢ় হইলে প্রেম অভিধান। সেই রতি অথবা ভাব যখন গাঢ়তা প্রাপ্ত হয় তখনই তাকে প্রেম বলা হয়। কৃষ্ণ ভক্তি রসের এই স্থায়ী ভাবনা, কৃষ্ণ ভক্তি রসের একে স্থায়ী ভাব বলা হয় প্রেম। শুদ্ধ সত্য বিশেষাত্মা প্রেম সূর্যাংশু সাম্যভাগ রুচিভীর চিত্তমাশ্রিণ কৃদ অসৌ ভাব গুচ্ছতি। রূপ গোস্বামী পাদ বললেন শুদ্ধ সত্য বিশেষ স্বরূপ মানে লাদিন বৃত্তি বিশেষ স্বরূপ প্রেম রূপী সূর্যের কিরণ তুল্য। সে প্রেমের একটি কিরণের সমান, কিরণ সমান হলো রুচি, তাকে রুচি বলা হয়। ये রুচি মানে এখানে বলছেন ভাব কাকে বলা হয়? যখন ভজনে রুচি হয়ে যায় সে রুচি চিত্তকে কৃষ্ণকে প্রাপ্তি করার একটি কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য মানে চিত্তকে একটা সরস করে তোলে, রসময় করে তোলে, সেই অবস্থাটিকে ভাব বলা হয়েছে। এখানে বললেন এই দুই ভাবের স্বরূপ তটস্থ লক্ষণ মানে শুদ্ধ সত্য বিশেষাত্মা আর প্রেম সূর্যাংশু সাম্য ভাগ, এই দুই ভাবের স্বরূপ তটস্থ লক্ষণ। প্রেমের লক্ষণ এবে শুনো সনাতন। এখন প্রেমের লক্ষণ শ্রবণ করো। আর সম্যক মসৃণিত শান্ত মমতা অতিশয় অঙ্কিত ভাব সৈব সান্দ্রাত্মা বুদ্ধি প্রেমা নিগদ্যতে। বলছেন পূর্বে ভাব বলা হলো, সেই ভাব ভাব সৈব সান্দ্রাত্মা, সেই ভাব যখন অত্যন্ত গাঢ়তা
প্রাপ্ত হয় আর সম্যক মসৃণিত শান্ত মানে চিত্তকে সম্যক রূপে সরস করে আর কৃষ্ণে অতিশয় মমতাযুক্ত হয় তখন তাকে প্রেমা নিগদ্যতে বুধে প্রেমা নিগদ্যতে তাকে পণ্ডিতগণ প্রেম বলেছে। সেই তাৎপর্য সেই ভাব যখন গাঢ় হয় তখনই তাকে প্রেম বলা হয়। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তিরিচ্যতে বিস্ম প্রহ্লাদ উদ্ধব নারদে। নারদ পঞ্চরাত্র থেকে একটি শ্লোক নিলেন যে প্রেম কাকে বলা হয়। অনন্য মমতা, কোন মমতা নাই, কোন বস্তুর প্রতি যাদের মমতা নাই, অন্য বিষয়ে মমতা শূন্য। আর মমতা প্রেম সঙ্গতা, যে মমতা প্রেম রসে পরিপ্লুত, শ্রীকৃষ্ণের প্রতি যে মমতা প্রেম রসে পরিপ্লুত, সেই মমতাকেই হি মানে কৃষ্ণের প্রতি যে মমতা, অন্য বিষয়ে এই জগতের কোন বিষয়ের প্রতি মমত্ব নয়, মমতা শূন্য। আর শ্রীকৃষ্ণের প্রতি যে প্রীতি বা মমতা, যে মমতা প্রেম রসে পরিপ্লুত, ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদ আদি ভাগবতগণ তাকেই হি প্রেম এব নিগদ্যতে, তাকেই প্রেম ভক্তি বলে থাকেন। শ্রীল রূপ গোস্বামী পাদ বললেন এই প্রেমের যে উৎপত্তির যে ক্রম, শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্তত অথাসক্তিস্তত ভাব তথ প্রেমাভূদঞ্চন্তি সাধকানাম অয়ং প্রেম্না প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম। ये प्रेम प्रादुर्भावेर এইটা হলো ক্রম। আদৌ শ্রদ্ধা, সর্বপ্রথম শ্রদ্ধা চাই, শ্রদ্ধা বিনা ধর্ম নাহি হই। প্রথমে যে বস্তুতে নামের প্রতি শ্রদ্ধা নাই, কাউকে আপনি জোর করে নাম করাতে পারবেন না। যার নিজের চিত্তে শ্রদ্ধা নাই তাকে জোর করে আপনি কিছুই করাতে, প্রথমে শ্রদ্ধা। মহাপ্রভু বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, যদি শ্রদ্ধা হয় কোন ভাগ্যে, তবে তারপরে শ্রদ্ধা হলেই সে সাধু সঙ্গ করিবে, সাধুর নিকটে যাবে। কি ভালো কি মন্দ, কি কল্যাণ কি অকল্যাণ, কিসে আমার কল্যাণ হবে, তখন সাধু নিকটে প্রশ্ন রাখবে, সাধু সঙ্গ করিবে, তবে সেই জীব সাধু সঙ্গ যে করে। সাধু সঙ্গ যখন করে তখন দেখে কি এই সংসারকে পার করতে গেলে গুরু পদাশ্রয় করতে হবে, তখন সাধু সঙ্গ মানে গুরু পদাশ্রয় হলো। আর গুরু পদাশ্রয় যখন করে, শ্রীমান মহাপ্রভু সাধন ভক্তিতে বললেন সে গুরুর নিকটে সদ্ধর্ম বিষয়ে সে প্রশ্ন করে, শিক্ষা করে, নানা প্রকার প্রশ্ন করে। আর প্রশ্ন করে তখন গুরুদেব দিকে সদ্ধর্ম শিক্ষা করে ভজন ক্রিয়া, তার ভজন ক্রিয়া আরম্ভ হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, এই শ্রবণ কীর্তন রূপী তার ভজন ক্রিয়া আরম্ভ হলো। আর যখন ভজন ক্রিয়া ভজন করে তার সমস্ত অনর্থ নিবৃত্তি হয়। সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়। যেমন যেমন শ্রবণ কীর্তন সাধন চলে আর তেমন তেমন অনর্থ নিবৃত্তি হয়। অনর্থ যখন নিবৃত্তি হয় তত নিষ্ঠা, তখন সেই নিষ্ঠা সোপানে নিষ্ঠা স্তরে পৌঁছে যায়। আর নিষ্ঠার পরে রুচি, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর। রুচির পরের যে স্টেজ হলো সে হলো আসক্তি। আর আসক্তির পরে তত ভাব,
তত প্রেমাদ অভ্যুদঞ্চন্তি। এই আসক্তির পরে ভাব, আর ভাব যখন গাঢ় হয় তখন তাকেই প্রেম বলা হয়। সাধকানাং ময়ং প্রেম্ন প্রাদুর্ভাবে ভবেৎক্রম। এই প্রেম উৎপত্তির আবির্ভাবে এইটাই মানে ক্রম। প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই 9টি সোপান। যাহার হৃদয়ে হয়, যাহার হৃদয়ে এই ভাবাঙ্কুর হয়, তাহাতে এতক চিহ্ন সর্বশাস্ত্রে কয়। শ্রীমান মহাপ্রভু বলছেন, যার মধ্যে গিয়ে প্রেম এসে যায়, তো কি করে জানবে এর মধ্যে সত্যি সত্যি ভাব এসেছে কিনা? বলছেন 9টি অনুভব তার মধ্যে দেখা যায়। 9টি অনুভব যদি তার মধ্যে পরিলক্ষিত হয় তখন জানবেন আসলে তার মধ্যে ভাব এসেছে, মানে প্রেম উৎপন্ন হয়েছে। সেই 9টি অনুভব কি বলে? প্রথম হলো ক্ষান্তি, ক্ষোভ রহিত, বিক্ষোভ রহিত, মানে ক্ষোভের কারণ আছে কিন্তু তার মধ্যে কোনো ক্ষোভ নাই। মানে উদ্বেগের কারণ আছে, ভয়ের কারণ আছে, কিন্তু কোনো না উদ্বেগ আছে না কোনো কারণ আছে, হ্যাঁ কোনো ভয় আছে। যেমন এই নবপ্রীত্যঙ্কুর যার চিত্তে হয়, প্রাকৃত ক্ষোভে তার ক্ষোভ নাই। মহাপ্রভু বললেন ক্ষোভের কারণ আছে, উদ্বেগের কারণ, ভয়ের কারণ, চিন্তার কারণ আছে, কিন্তু কোনো চিন্তা নাই। যেমন পরীক্ষিত মহারাজ যখন ব্রাহ্মণ কুমারের দ্বারা অভিশপ্ত হলেন, ব্রাহ্মণ কুমার শাপ দিয়েছে তক্ষক নাগের দ্বারা তোমার মৃত্যু হবে 7 দিন, দিনের দিন। ভয়ের কারণ, একটা চিন্তার কারণ, কিন্তু শ্রী পরীক্ষিত মহারাজ যখন গঙ্গা তটে আমরণ অনশন ব্রত নিয়ে তিনি বিরাজমান হলেন, সেই সময় অনেক ঋষি মুনি ব্রাহ্মণ সাধুদের সেখানে আগমন হলো। পরীক্ষিত মহারাজের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো উদ্বেগ নাই, কোনো ভয় নাই। হে বিপ্রাহ, হে ব্রাহ্মণগণ, চ গঙ্গা দেবী, হে গঙ্গা মাতা, আমি আপনাদের শরণাগত, প্রতিজন্তু আমাকে অঙ্গীকার করো নিজের শরণাগত বলে। হে বিপ্রগণ, মানে হে ঋষিগণ, হে গঙ্গা মা, ধৃতচিত্ত মিশে আমি আমার হৃদয়ে সেই ভগবানকে ধারণ করে আছি, আমাকে শরণাগত, আমাকে আপনারা প্রতিজন্তু অঙ্গীকার করো। হে বিপ্রগণ, ইয়ে দ্বিজোপসৃষ্ট কুহক সত্য গবা, সেই ব্রাহ্মণের প্রেরিত যে তক্ষক অথবা কোন মায়া আমাকে সে দংশন করুক, আমার কোনো চিন্তা না। গায়ত দশত অলম, খুব দংশন করো, গায়ত বিষ্ণু গাথা, আপনারা কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা গান করো। চিন্তার বিষয়, একটি উদ্বেগের বিষয়, ভয়ের বিষয়, কিন্তু পরীক্ষিত মহারাজের মধ্যে কোনো ক্ষোভ নাই। এই প্রথম যে সেই প্রেমের প্রথম অবস্থা হলো, মহাপ্রভু বললেন ক্ষান্তি। রূপ গোস্বামী পাদ বলছেন সেই ভক্তের মধ্যে দেখা যায় ক্ষোভ হবার কারণ আছে, কিন্তু কোনো ক্ষোভ নাই, কোনো ভয় নাই, উদ্বেগ নাই, চিন্তা নাই। দ্বিতীয় যে ভাব অনুভব হলো ক্ষান্তি অব্যর্থ কালোত্তম, তাদের একটু সময় ব্যর্থ যায় না, যাদের মধ্যে ইয়ে ভগবানের প্রতি প্রেম উৎপন্ন হয়। শ্রী রূপ গোস্বামী পাদ তাদের লক্ষণ বলছেন এখানে, বাগ্ভি স্তুবন্ত মনসা স্মরন্ত স্তন্বা নমন্ত অপি অনিসংন তৃপ্তা ভক্তা শ্রবণ নেত্র জলা সমগ্র মায়ুর হরে রেব সমর্পয়ন্তি। বলছেন বাগ্ভি স্তুবন্ত, তারা বাণীর দ্বারা সর্বদা কখন নাম কীর্তন করছেন, কখন লীলা কীর্তন করছেন, কখন স্তব পাঠ করছেন,
কিন্তু কখন মানে তৃপ্তি হচ্ছে না। নিরন্তর তারা বাণীর দ্বারা কীর্তন করছেন, মনসা স্মরন্ত, মনের দ্বারা তারা সেই শ্রীকৃষ্ণের স্মরণ করছেন, স্তন্যানমন্ত দেহের দ্বারা শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন, অনিসং নিরন্তর ন তৃপ্তা তথাপি অব্যর্থ কালত্বম, তাদের একটু কালও ব্যর্থ যায় না। নিরন্তর তারা স্তুতি করে, স্মরণ করে, প্রণাম করে, না তৃপ্তা, তৃপ্তি লাভ করেন না। সেই ভক্তগণ ভক্তা শ্রবণ নেত্র জলা, তারা অস্ত্রপূর্ণ লোচনে সেই ভগবানের গুণকীর্তন করতে আর সমগ্র আয়ুর হরের রেব সমর্পয়ন্তি, তারা পুরো জীবন কালকে ভগবানের গুণকীর্তনে স্মরণে তারা সমর্পণ করে ফেলেন। অব্যর্থ কালত্বম, কৃষ্ণের সম্বন্ধ বিনা কাল নাহি যায়, ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারে নাহি ভাই। কৃষ্ণের সম্বন্ধ বিনা মানে কৃষ্ণের চিন্তন বিনা তার একটু কালও মানে নষ্ট হয় না। ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ, ভক্তি মানে স্বর্গ, সমস্ত সিদ্ধি ইন্দ্রিয়গণের যত বিষয় তারে নাই ভাই, তাদেরকে ভালো লাগে না। শান্তি অব্যর্থ কালত্বম বিরক্তি, এই বিরক্তি তাদের মধ্যে, সেই ভক্তগণের মধ্যে এসে যায়। এই সংসারের প্রত্যেক বস্তুর প্রতি তাদের বিরক্তি উৎপন্ন হয়ে যায়, যাদের মধ্যে কৃষ্ণ প্রাপ্তির প্রেম উৎপন্ন হয়ে যায়। মহাপ্রভু এখানে শ্রীমদ্ ভাগবত থেকে ভরত মহারাজের যে বৈরাগ্য, ওনার যে বিরক্তি, একটি শ্লোক সেখান থেকে উঠালেন। যে ভরত মহারাজ যুবাবস্থায় তিনি 1 কোটি বৎসর এই রাজ্য শাসন করেছিলেন, তথাপি যুবাবস্থা, সত্যযুগে যুবাবস্থা, জহৌ যুবৈব যুবাবস্থায় মলবৎ উত্তম শ্লোক লালসা, উত্তম শ্লোক শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করার জন্য, শ্রীকৃষ্ণের প্রাপ্তির আশায় যুবাবস্থায় সেই যুবা কালে হি মলবৎ ত্যাগ করেছিলেন। কি যৌ দুস্তেজান দার সুতান, দুস্তেজ যে নিজের স্ত্রী পুত্র সুহৃদ বন্ধু রাজ্য অত্যন্ত প্রিয় মনজ্ঞ, সেই স্ত্রী পুত্র রাজ্য বৈভব সব কিছু তিনি কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য জহৌ যুবৈব মানে যুবাবস্থায় পরিত্যাগ করেছিলেন। বিরক্তি, ये অনুভব যাদের মধ্যে প্রেম উৎপন্ন হয়, ये অনুভব বিরক্তি এসে যায়। চতুর্থ ভাব হলো মানুষ শূন্যতা, তাদের চিত্তে কোন সম্মানের প্রতীক্ষা থাকে না, মান শূন্যতারা। এই ভরত মহারাজের আরেকটি শ্লোক এখানে বর্ণন করলেন কি এ ভরত মহারাজ সেই প্রেমাবস্থায় মান শূন্যতা ছিলেন, কোন মানের প্রতি। ইনি বলছেন কি হরৌ রতিং বহন্নেশ নরেন্দ্রাণাম শিখামণি ভিক্ষা মটন অরিপুরে। এ নৃপকুল চূড়ামণি ভরতজি মহারাজ মানে শত্রুর গৃহে যে প্রধান শত্রু তার গিয়ে ভিক্ষা করতে যেতে ভরত মহারাজ, মানে কতটা মান শূন্য হলে সে শত্রুর দরজায় গিয়ে ভিক্ষা চাইতে পারে। আর সোপাকম অপিবন্ধতে, চণ্ডাল পর্যন্ত চণ্ডালকেও প্রণাম করতে শ্রী ভরত মহারাজ। এখানে বিরক্তি, মান শূন্যতা, আশা বন্ধ। পঞ্চম যে অনুভব হলো আশা বন্ধ, তাদের যে আশা শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করার জন্য, সে আশা কখনো মানে কম হয় না। মহাপ্রভু বলছেন সর্বোত্তম আপনাকে হীন করি মানে কৃষ্ণ কৃপা করিবে না দৃঢ় করি জানে।
ये आशाबद्ध तार भक्ति रसम सिंधुते रूप गोस्वामी पाद बोलছেন कि भक्त बोलছে जादे माने माने जे दैन्य बसत से भक्त बोलছে से सब করছে ভগবানকে প্রাপ্তি করার জন্য কিন্তু সেই যে আশা বন্ধ সেই যে একটা মানে কৃষ্ণকে প্রাপ্তি করার যে আশা সে নিজের দৈন্য বসত বলছে সে ভক্ত ন প্রেমা হে প্রভু আমি আপনাকে প্রাপ্তি করব কিভাবে প্রাপ্তি করব আমার তো প্রেম নাই প্রেম ভক্তি নাই न प्रेमा श्रवणादि भक्ति रवि वा ये श्रवण कीर्तन जे साधन भक्ति से वो हमार मध्य नाई जोगोथ वैष्णव वा वैष्णव जोग से वो हमार मध्य नाई न ज्ञानम ज्ञानो नाई शुभ कर्म कोन शुभ अनुष्ठानो हमार मध्य नाई सज्जाति रवि कोन उत्तम जातितेও আমার জন্ম নাই আমি কিভাবে अपनी हिनार्थ अधिक साधक तोई तथा वेच्छेद मूला सती किंतु ये माने आमी सब दिके दिके हीन किंतु तथापि हे गोपी जन वल्लभ व्यथयते आहा मदा सैव मा कि आमी তোমাকে প্রাপ্তি করার যে আশা সে আশা আজকেও সমূলে নষ্ট হয় না সেই আশাই আমাকে ব্যথিত করছে মানে আমি সব প্রকার সাধনেহীন কিন্তু আমার যে প্রাপ্তি করার জন্য তোমাকে যে আশা সে আশা আজকেও নষ্ট হয়নি যেমন কি তেমন আছে আশাবদ্ধ সমৎকণ্ঠা উৎকণ্ঠা সেই ভক্তির মধ্যে এই ষষ্ঠ ভাব উৎকণ্ঠা তাদের মধ্যে দেখা যায় সমৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান নাম গানে সদা রুচি লয় কৃষ্ণ নাম সমৎকণ্ঠা শ্রী কৃষ্ণ কর্ণামৃত দিকে একটি শ্লোক নিলেন কেমন সেই সমৎকণ্ঠা শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করার জন্য উৎকণ্ঠা हे देव हे दैत हे भुवनैक बंधो हे कृष्ण हे चपल हे करुणैक सिंधो हे नाथ हे रमण हे नयनाभिराम आहा कदानु भवितासी प्रदं दृशोर में से भक्त बोलছে हे देव हे दैत हे भुवन बंधो हे कृष्ण हे चपल हे करुणा सिंधो हे नाथ हे रमण हे नयनाभिराम आहा आमार चक्षुदय कबे तुम्हाके देखते पाबे ये उत्कंठा उन्मादेर लक्षण कराए कृष्ण स्फुरण भावावेशे उठे प्रणयमान सोलुंठ वचन रीति मान गर्भा व्याज स्थिति कबू निंदा कबू तत्सन्मान ये सब समत्कंठार लक्षण से भक्तिर मध्य ये समत्कंठा एसे जाए और नाम गाने रुचि तारा नाम छाड़ा कखनो थाकते पारे ना सर्वदा नाम गाने नाम आदि नाम गाने लीला गाने सर्वदा रुचि तादे मधुरम मधुरम बपुरस्य विभो मधुरं मधुरं वदनं मधुरं मधुगंधि मधुस्मितमेतदेह मधुरं 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 कि से श्री कृष्णेर सब किछु ही श्री बिल्लमंगल जी बोलছেন ओहो সেই এই বিভো শ্রীকৃষ্ণের যে দেহ ওনার যে বাপু সেও মধুর কেবল মধুর নয় অতি সুমধুর তার বদনও মধুর মধুর অতিতর সুমধুর তার মধুগন্ধি মন্দ হাসি তা চেয়েও মধুর মধুর मधुर ये नाम गाने सदा रुचि कृष्ण गुणाख्याने होय सर्वदा आसक्ति
कृष्ण लीला स्थाने करे सर्वदा बसति। आशाबद्ध समुत्कंठा नाम गाने सदा रुचि आसक्ति तद्गुण ख्याने। সেই কৃষ্ণের গুণের ব্যাখ্যানে আখ্যানে তাদের আসক্তি আর প্রীতি তদ্বসতি স্থলে। আর শ্রীকৃষ্ণের যে ধাম বা লীলা ক্ষেত্রে তারা বাস করেন আর কৃষ্ণ গুণ আখ্যানে তাদের আসক্তি হয়। কৃষ্ণ গুণাখ্যানে হয় সর্বদা আসক্তি। কৃষ্ণ লীলা স্থানে করে সর্বদা বসতি। कदाहं जमुना तीरे नामानि तव कीर्तयन् उद्वास्प पुंडरीकाक्ष रचयिष्यामि तांडवम। से भक्त बोलছে কি হে कमल लोचन श्रीकृष्ण कबे आमी সেই যমুনার তীরে সজল নয়নে তোমার নাম গান করতে করতে আমি নৃত্য করব। এই সব যাদের মধ্যে প্রেম উৎপন্ন হয়ে যায় মানে কৃষ্ণের ছাড়া তার আর কিছুই চিন্তা নাই। কৃষ্ণের রতির চিহ্ন এই কইল বিবরণ। কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে শুন সনাতন। যার চিত্তে কৃষ্ণ প্রেমা করয়ে উদয়ে তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়ে। যার চিত্তে কৃষ্ণ প্রেমা করয়ে উদয় তার বাক্য ক্রিয়া মুদ্রা মানে কার্যকলাপ বিজ্ঞে না বুঝয় তাদের। শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন ধন্যস্যাং নব প্রেমা যস্য উন্মিলতি चेतसी अंतर्वाणी भी रप्यस्य मुद्रा सुष्टु सुदुर्गमा। जार चित्ते এই নূতন প্রেম উদয় হয় তিনি ধন্য সৌভাগ্যশালী। শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরাও তার চলন বলনের তাৎপর্য বুঝতে পারেন না। এবং ব্রত প্রিয় নাম কীর্ত্या जातानुराग द्रुत चित्त उच्चै हसत्यथ रोदिति रौति गाय तन्मादवत नृत्यति लोकवाज्य। এখন বলছেন কি যার মধ্যে কৃষ্ণ প্রেম উৎপন্ন হয়ে যায় তাদেরকে তাদের ক্রিয়া মুদ্রা কিছুই বোঝা যায় না। মানে ইয়ে এটা কৃষ্ণ প্রেম অথবা ইয়ে পাগল কিছুই বোঝা যায় না। কখন সে হাসে নিজে নিজে হাসছে আর কখন আবার হো করে কান্তি লেগে যায়, কখন আবার নৃত্য করে। মানে উন্মাদ এক পাগলের মতো তার সমস্ত তাকে বাহ্য দ্বারা বাহ্য দেহের দ্বারা তাকে কিছুই বোঝা যায় না। এটি কি কৃষ্ণ প্রেম অথবা ইয়ে কোন পাগলের লক্ষণ। হসতি অথ রোদিতি কখন হাসে কখন রোদন করে, রৌতি চিৎকার করে, গায়তে গান করে, উন্মাদের মতো নৃত্য করে, লোক বাহ্য শূন্য হয়। প্রেম ক্রমে বাড়ে হয় স্নেহ মান প্রণয়। এই প্রেম যখন গাঢ় হয় তখন তাকে স্নেহ বলা হয়, তারপরে মান, তারপরে প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। বীজ ইক্ষু রস গুড় তবে খণ্ডসার। প্রথমে বীজ তারপরে ইক্ষু হলো, ইক্ষুর থেকে ইক্ষুর রস হলো, সেই রস যখন গাঢ় হলো তখন গুড় হয়ে গেল, তারপরে খণ্ডসার হলো শর্করা সীতা মিশ্রি শুদ্ধ মিশ্রি। আর ইহা যাইছে ক্রমে নির্মল, ক্রমে বাড়ে স্বাদ। এই যেমন ধীরে ধীরে মানে যতটা নির্মল হচ্ছে তার নামও পরিবর্তন আর স্বাদও পরিবর্তন হয়ে যাচ্ছে। তদ্রূপ এই রতিও ভাবও রতি প্রেমাদিতে তৈছে বাড় হে আস্বাদ। অধিকারী ভেদে রতি পাঁচ প্রকার
শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, রতি আর এই পঞ্চস্থায়ী ভাব হয় পঞ্চরস, যে রসে ভক্ত সুখী কৃষ্ণ হয়ে বস। এই পঞ্চস্থায়ী ভাব হয় পঞ্চরস, যে রসে ভক্ত সুখী কৃষ্ণ হয় বস। প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রসস্বরূপ পায় পরিণামে। বিভাব অনুভাব শাস্তিক বেবিচারী স্থায়ী ভাব রস হয় মিলে এই চারি। দধি যেন খণ্ড মরিচি কর্পূর বিলনে রসলাক্ষ রস হয় অপূর্ব আস্বাদনে। দ্বিবিধ বিভাব আলম্বন উদ্দীপন বংশী সুরাদি উদ্দীপন কৃষ্ণাদি আলম্বন। অনুভাব স্মৃত নৃত্য গীতাদি উদ্বাম্বর। স্তম্ভাদি সাত্বিক অনুভাবের ভিতর নির্বেদ হর্ষাদি 33 বেভিচারী সব মিলি রস হয় চমৎকারকারী। পঞ্চবিধ রস শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর নাম শৃঙ্গারস সবাতে প্রাবল্য। শান্ত রসে শান্তরতি প্রেম পর্যন্ত হয়, দাস্যরতি রাগ পর্যন্ত ক্রমিত বাড়ে। সখ্য বাৎসল্য রতি পায় অনুরাগ সীমা, সুবলাদ্যের ভাব পর্যন্ত প্রেমের মহিমা। শান্তাদি রসের যোগ বিযোগ দুই ভেদ, যোগ বিয়োগ দুই ভেদ। সখ্য বাৎসল্য যোগাদির অনেক বিভেদ। রূঢ় অধিরূঢ় ভাব কেবল মধুরে, মহিষগণের রূঢ় অধিরূঢ় গোপিকা নিকরে। অধিরূঢ় মহাভাব দ্বৈত প্রকার, সম্ভোগ মাদন বিরহে মোহন নাম তার। মাদনের চুম্বনাদি হয় অনন্ত বিভেদ। উদ্ঘন্না চিত্র জল্প মোহনের দুই ভেদ। এ প্রেমের পরে যে সমস্ত ভগবানের প্রিয় পার্ষদগণ, উনার যারা নিজের পরিকরগণ, তাদের মধ্যে যে সমস্ত ভাব উৎপন্ন হয় তার নাম সব মহাপ্রভু বলছেন। আর উদ্ঘন্না চিত্রজল্প মোহনের দুই ভেদ। চিত্রজল্প 10 অঙ্গ, প্রজল্পাদি নাম ভ্রমর গীতি। ভ্রমর গীতি 10 শ্লোক তাহার প্রমাণ। উদ্ঘন্না বিবশ চেষ্টা দিব্যোন্মাদ নাম, বিরহে কৃষ্ণ পূর্তি আপনাকে কৃষ্ণ জ্ঞান। বিরহে কৃষ্ণ স্ফূর্তি আপনাকে কৃষ্ণ জ্ঞান। সম্ভোগ বিপ্রলম্ভ দ্বিবিধ শৃঙ্গার, সম্ভোগ অনন্ত অঙ্গ নাহি অন্ততার। বিপ্রলম্ব চতুর্বিধ পূর্বরাগমান, প্রবহ সাক্ষ্য আর প্রেম বৈচিত্র আখ্যান। রাধিকাদি পূর্বরাগ প্রসিদ্ধ প্রবাস মানে, প্রেম বৈচিত্র শ্রী দশমী শ্রী মহিষী মহিষী গণে। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান, এক এক গুণ শুনি জুড়ায়ে ভক্ত প্রাণ। আগে মহাপ্রভু শ্রীকৃষ্ণের গুণের বর্ণন করছেন, রাধার শ্রী গুণের কীর্তন করছেন। এসব বিষয় যা কিছু বহুত কঠিন বিষয়, মহাপ্রভু যা কিছু বলবেন আমাদের বুদ্ধি আর স্থিতি অনুসার, তো উনার কৃপা হলে আমরা আগামী সত্রে শ্রবণ করব। বলো ভক্তবৎসল ভগবান কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রী শ্রীমান নিত্যানন্দ প্রভু কি।
राधा गोविंद देव भगवान की, श्री जगन्नाथ भगवान की, नृसिंह भगवान की, चैतन्य चरितामृत की, कविराज गोस्वामी पाद की, नामाचार्य हरिदास ठाकुर की, श्रीमद राधा रमण देव की, श्रीपाद रामदास बाबाजी महाराज की, श्रीमद राधा चरणदास बाबाजी महाराज की, गुरु महाराज की जय जय। श्री राधे निताई गौर हरि बोल।